ইতিহাসে প্রথম ইচ্ছা মৃত্যুর অনুমতি, ১৩ বছরের সংজ্ঞাহীন জীবনের অবসান। ভারতের বিচার বিভাগীয় ইতিহাসে এক অভূতপূর্ব এবং আবেগঘন সিদ্ধান্ত সামনে এসেছে। দেশের সর্বোচ্চ আদালত এমন একটি রায় দিয়েছে যা মানবিকতা, চিকিৎসা বিজ্ঞান এবং আইনের সংযোগস্থলে নতুন এক নজির তৈরি করেছে। দীর্ঘ ১৩ বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় থাকা গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথানেশিয়া বা ইচ্ছা মৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে শুধু একটি পরিবারের দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটাচ্ছে না, একই সঙ্গে ভারতের আইনি ইতিহাসে একটি নতুন গুরুত্বপূর্ণ অধ্যায়ও যুক্ত হয়েছে। ৪৪ বছর বয়সে হরিশ রানা একসময় স্বপ্নে ভরা এক তরুণ ছিলেন। ২০১৩ সালে তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, কিন্তু সেই বছরই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাত পান হরিশ। দুর্ঘটনার পর থেকেই তার জীবন সম্পূর্ণ বদলে যায়। চিকিৎসকদের ভাষায় তিনি চলে যান পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট বা পিভিএস অবস্থায়। এই অবস্থায় একজন মানুষ জীবিত থাকলেও তার চেতনা কার্যত নিঃশেষ হয়ে যায়। তিনি কথা বলতে পারেন না, চলাফেরা করতে পারেন না, এমনকি বাইরের জগতের কোনো প্রতিক্রিয়াও দেখাতে পারেন না। এরপর শুরু হয় এক দীর্ঘ লড়াই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা হরিশের জীবন তখন সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে চিকিৎসা যন্ত্রপাতি এবং অন্যের সেবার উপর। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু হরিশের অবস্থার তেমন কোনোই উন্নতি হয় না। এই সময় তার পাশে ছিলেন তার বাবা মা। বয়সের ভার, শারীরিক ক্লান্তি আর মানসিক যন্ত্রণার মধ্যেও তার ছেলের সেবা করে গেছেন বছরের পর বছর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের পক্ষে এই দায়িত্ব বহন করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। অবশেষে তারা আইনের দ্বারস্থ হন। হরিশ রানার বাবা মা সুপ্রিম কোর্টে আবেদন জানান যাতে তাদের ছেলেকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চিকিৎসা ব্যবস্থা বন্ধ করার অনুমতি দেওয়া হয়। তাদের বক্তব্য ছিল, যখন সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই, তখন শুধু যন্ত্রের সাহায্যে জীবন ধরে রাখা আসলে মানবিকতার পরিপন্থী। এই সংবেদনশীল আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানি করে। আদালত বিষয়টি নিয়ে বিস্তারিত চিকিৎসা মূল্যায়নের নির্দেশ দেয়। দিল্লির এমস হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ড দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার পর তাদের রিপোর্ট আদালতে জমা দেয়। রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয় হরিশ রানার মস্তিষ্কের ক্ষতি সম্পূর্ণ অপূরণীয়। চিকিৎসা বিজ্ঞানের বর্তমান অবস্থায় তার সুস্থ হয়ে ওঠার কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। এই রায়ের মাধ্যমে কার্যত প্যাসিভ ইউথানেশিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এটি সক্রিয়ভাবে মৃত্যুর কারণ তৈরি করা নয়, বরং কৃত্রিমভাবে জীবন দীর্ঘায়িত করার প্রক্রিয়াকে বন্ধ করা। হরিশ রানার মামলাটি সেই জটিল প্রশ্নগুলির সামনে নতুন করে আলো ফেলেছে। একদিকে রয়েছে একজন মানুষের জীবনের অধিকার, অন্যদিকে রয়েছে মর্যাদার অধিকার নিয়ে বিতর্ক। এই সিদ্ধান্ত হয়তো বহু পরিবারের জন্য নতুন করে আলোচনার দরজা খুলে দেবে, যেখানে দীর্ঘদিন ধরে অচেতন অবস্থায় থাকা রোগীদের ভবিষ্যৎ নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। হরিশ রানার বাবা মায়ের জন্য এই রায় নিঃসন্দেহে এক গভীর আবেগের মুহূর্ত। ১৩ বছরের লম্বা সংগ্রাম, অসহায় অপেক্ষার মানসিক যন্ত্রণার পর অবশেষে তারা একটি সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন, যেখানে তাদের সন্তানের কষ্টের অবসান ঘটবে। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই ঘটনা তাই শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি মানবিকতার এক গভীর ও জটিল অধ্যায়। একজন মানুষের দীর্ঘ ১৩ বছরের নীরব জীবন যুদ্ধের শেষ অধ্যায়, যা মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে কঠিন সিদ্ধান্তই সবচেয়ে মানবিক হতে পারে।